হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আপনাদের কাছে একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে। রমজানের রেসিপি, খুবই ক্রিস্পি একটা স্প্রিং রোল, যেটা আপনি খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, পনির, আলু এসব দিয়ে। তো চলুন আমি কেমনভাবে বানিয়েছি আপনাদের সেটা বলে দিই। সবচেয়ে প্রথমে আমি এখানে তেল নিয়েছি 2 টেবিল স্পুন। তার মধ্যে আমি জিরে দিয়ে আমি জিরেটাকে পুরো ভেজে নিয়ে হালকা করে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, খুবই কম, বোঝা যাচ্ছে না। তো এই ভিডিওটা হয়নি বলে তাই আপনাদের আমি বলে দিলাম। এখানে জিরে আছে, গোটা জিরে, চিলি ফ্লেক্স, পেঁয়াজ আর লঙ্কা। এটা একটু সতে করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ আলু। আর একটু লবণ দিতে হবে, তো লবণটা একটু পরেই আমি দিলাম, আগে দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এখানে আমি 2টো আলু দিয়েছি, মিডিয়াম সাইজের 2টো আলু বয়েলড করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এইবার এই আলুটাকে খুব সুন্দর করে এই পেঁয়াজ লঙ্কার মধ্যে মিক্স করে দিতে হবে। যতটা পারবেন এটা ম্যাশ করার চেষ্টা করবেন, তবে একেবারে যেমন আলু ভর্তার মতো করে ওই রকম করবেন না, একটু সামান্য সামান্য যেন একটু গোটা গোটা থাকে, তাহলে বেশি ভালো লাগবে আর কি। তো এরকম করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পনির। আমি পুরো 1 প্যাকেট যে পনির পাওয়া যায় 200 গ্রাম, সেই পনিরটাকে এখানে আমি গ্রেট করে রেখেছি। তো সেই পনিরটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে আলু পনিরের মধ্যে একদম পুরো মিক্স করে নিতে হবে। দেখবেন পনির কিন্তু গরমের মধ্যে দিলে একটু ভিজে ভিজে টাইপের হয়ে যায়, মানে জল ছাড়ে পনির থেকে। তো ফ্লেমটা আপনি একদম পুরো স্লোতে রাখবেন, জোরে করবেন না। জাস্ট খালি আলুর মধ্যে পনিরটা মিক্স হয়ে গেলেই আপনি গ্যাসটা অফ করে দেবেন আর একটু নাড়তে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো এটা ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো দিলাম। আর তার সঙ্গে আমি এর মধ্যে একটু দিয়ে দেব গরম মশলা। কেউ যদি গরম মশলা পছন্দ না করেন তো অবশ্যই সেটাকে স্কিপ করতে পারেন। 1/2 টিস্পুনের থেকে কম গরম মশলা, ধরুন 1/4 টিস্পুনের মতো এখানে আমি গরম মশলা দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এটাকে কিন্তু আমায় ঠান্ডা করতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু আমায় এটাকে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন হালকা হালকা গরম থাকবে তার মধ্যে একটু ধনেপাতা, আর যদি মোজারেলা চিজ থাকে তো দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। এবার আমি এখানে দিচ্ছি 1/2 কাপের মতো মোজারেলা চিজ। বললাম যার থাকবে দেবেন, যার থাকবে না দেবেন না, তাতেও এটা খুব টেস্ট হবে। আর আমি একদম বেশি মশলা এইসবেতে দিই না। হলুদ, লঙ্কা গুঁড়ো এইসব, ধনে, জিরে এইসব আমি একদম পছন্দ করি না বেশি মশলা। আদা রসুন এসব কিন্তু আমি কিচ্ছু দিইনি। তো একবার এরমভাবে করে দেখবেন, এটাও যে কতটা টেস্ট হবে সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে সিড, যে স্প্রিং রোল যে সিড পাওয়া যায়, এগুলো অনায়াসে আপনি অনলাইনে পেয়ে যাবেন। যে কোনো অ্যামাজনে বলুন, ফ্লিপকার্টে বলুন, ব্লিঙ্কিট, জেপ্টো, সব জায়গায় পেয়ে যাবেন এটা। তো এটা আমি দিচ্ছি ময়দা, একটু গুলে নিয়েছিলাম ময়দার ঘোল, সেটা দিয়ে এই মুখটা আমি বন্ধ করে দিলাম। এই রকমভাবে আমি সব কটা স্প্রিং রোল বানিয়ে নেব। এই দেখুন সিড, একটা প্যাকেটে 20টা ছিল। এই সিড আমি কিনেছি, কারণ এতে খুব তাড়াতাড়ি হয়। বাড়িতে অত মানে টাইম নেই যে বানাবো এখন, তো এটা বানিয়েই করে নিয়েছি। দেখুন এতগুলো হয়েছে, এতগুলো আর কি বানিয়েছি, যতটা আর কি আমার পুর ছিল তার মধ্যে এতগুলোই হয়েছে। তো এবার এটাকে আমি গরম তেলে ভেজে নেব। একবারে সবচেয়ে প্রথমে তেলটাকে খুব গরম করে নেবেন একবারে, তারপরে ফ্লেমটা আস্তে করে দিয়ে কিছুক্ষণ এরকম করে 2 থেকে 3 মিনিট রাখবেন। তারপরে জোর করে ফ্লেমটা জোরে করে দেবেন, তারপরে ভেজে নেবেন একদম। কারণ এটা এত মুচমুচে হয়, এই সিডগুলো দিয়ে বানালে খুব মুচমুচে হয়। আপনি একবার বানিয়ে দেখবেন,
আর আমি বললাম পুরটা কেমনভাবে বানিয়েছি আপনি দেখলেন তো, আপনারা দেখলেন তো। ওই রকমভাবে যদি করেন তো আদাও লাগবে না, রসুনও লাগবে না, কিচ্ছু না, কিন্তু খেতে ভালো হবে, অসাধারণ খেতে হবে। তো যখন এরকম গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে যাবে তখন আপনি এগুলো তুলে নেবেন। তারপরে আপনি যে কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারেন। তো এত মচমচে হয়, আপনারা তো দেখেইছেন যে কেমন হয়েছে। তো এইরকমভাবে বানিয়ে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার।